সুখবর, আজ প্রকাশ হল নবম পে স্কেলের গ্যাজেট ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। ধন্যবাদ। সুখবরটি আজ বাস্তব রূপ নিল। দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা আর নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ হল নবম পে স্কেলের গ্যাজেট ঘোষণা। অর্থ উপদেষ্টার ঘোষণার মাধ্যমে স্পষ্ট হল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু কাঙ্ক্ষিত দাবি এবার আর কাগজে কলমে সীমাবদ্ধ নেই। বাস্তবায়নের পথে এটি একটি বড় ধাপ। এই গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের জীবনে শুরু হল এক নতুন অধ্যায়। দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগাম ছাড়া দাম, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় ও শিক্ষা খরচের চাপে যে সংকট তৈরি হয়েছিল, নবম পে স্কেল তার একটি বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিচ্ছে। অর্থ উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, এই পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি একটি কাঠামোগত সংস্কার। বেতন কাঠামোর প্রতিটি ধাপ, গ্রেড ভিত্তিক ব্যবধান, ইনক্রিমেন্ট ও ভাতা সবকিছুই নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে। নবম পে স্কেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে বেসিক বেতনের কাঠামোয়। বেসিক বাড়ার অর্থ শুধু মাসিক আয় বৃদ্ধি নয়, এর সঙ্গে যুক্ত সব সুবিধা, হাউস রেন্ট, মেডিকেল ভাতা, টিএডিএ, পেনশন ও গ্র্যাজুয়েটের পরিমাণও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। ফলে চাকরিজীবী যেমন উপকৃত হবেন, তেমনি ভবিষ্যতের পেনশনারদের জীবনেও এর প্রভাব পড়বে দীর্ঘমেয়াদী। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন, আগের পে স্কেল বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছে না। বাজার দর বাড়লেও বেতন বাড়েনি সেই অনুপাতে। নবম পে স্কেল সেই বৈষম্য দূর করার একটি প্রয়াস। এই গ্যাজেট প্রকাশের পর নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে স্বস্তি সবচেয়ে বেশি। কারণ নতুন কাঠামোতে নিম্ন গ্রেড ও উচ্চ গ্রেডের ব্যবধান যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে বৈষম্য কমে আসে। একই সঙ্গে কর্মচারীদের মর্যাদা ও জীবনমান উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার ধাপে ধাপে অগ্রসর হবে, যাতে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। রাষ্ট্রীয় কোষাগারের সাক্ষমতা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি সেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। কারণ সন্তুষ্ট কর্মকর্তা-কর্মচারী মানেই দায়িত্বশীল ও গতিশীল প্রশাসন। গ্যাজেটে উল্লেখিত বিভিন্ন ধারায় পরিষ্কারভাবে বলা হয়েছে কোন গ্রেডে কী হারে বেতন নির্ধারণ হবে, কিভাবে ইনক্রিমেন্ট কার্যকর হবে এবং কোন কোন ভাতা বিদ্যমান থাকবে বা নতুনভাবে যুক্ত হবে। এতে ভবিষ্যতে কোনো বিভ্রান্তির সুযোগ কম থাকবে। সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে এই গ্যাজেটের অপেক্ষায় ছিলেন। আজ সেই অপেক্ষার অবসান হয়েছে। অনেকেই এটিকে জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। কারণ এই পরিবর্তন শুধু বর্তমান নয়, ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার সঙ্গেও জড়িত। বিশেষজ্ঞদের মতে, নবম পে স্কেল বাস্তবায়ন হলে বাজারে অর্থনৈতিক গতিশীলতা বাড়বে। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে তা সরাসরি বাজারে প্রভাব ফেলবে, যা সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক। এছাড়া পেনশন কাঠামোতেও নবম পে স্কেলের প্রভাব গুরুত্বপূর্ণ। নতুন বেসিক অনুযায়ী পেনশন নির্ধারিত হলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরাও উপকৃত হবেন। এটি সামাজিক নিরাপত্তার দিক থেকেও একটি বড় অগ্রগতি। অর্থ উপদেষ্টা আরও বলেন, নবম পে স্কেল নিয়ে যে ভুল তথ্য ও গুজব ছড়ানো হচ্ছিল, গ্যাজেট প্রকাশের মাধ্যমে সব কিছুর অবসান ঘটবে। সরকার স্বচ্ছতার সঙ্গে সব তথ্য জনগণের সামনে তুলে ধরতে চায়। এই সিদ্ধান্তের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি বাস্তবে রূপ পেল বলে মনে করছেন অনেকেই। তারা বলছেন, কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও এমন একটি সাহসী সিদ্ধান্ত প্রশংসার দাবি রাখে। সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো এই গ্যাজেট প্রকাশকে স্বাগত জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছে দ্রুত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হবে এবং মাঠ পর্যায়ে কোনো জটিলতা তৈরি হবে না। নবম পে স্কেলের আরেকটি বড় দিক হল পদোন্নতি ও গ্রেড পরিবর্তনের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি। এতে কর্মীদের কাজের স্বীকৃতি ও কর্মদক্ষতার মূল্যায়ন আরও স্পষ্টভাবে প্রতিফলিত হবে। এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সরকারি চাকরির প্রতি আগ্রহ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ একটি প্রতিযোগিতামূলক ও ন্যায্য বেতন কাঠামো যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে বলেন, এটি কোনো এক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘ পর্যালোচনা ও আলোচনার ফল। বিভিন্ন স্টেকহোল্ডারের মতামত বিবেচনায় নিয়েই এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে। সব মিলিয়ে নবম পে স্কেলের গেজেট প্রকাশ সরকারি চাকরিজীবীদের জন্য শুধু একটি সুখবর নয়, এটি একটি আশার বার্তা। এটি প্রমাণ করে যে রাষ্ট্র তার কর্মীদের জীবনমান উন্নয়নের বিষয়ে সচেতন।
আজকের এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের চোখ এখন বাস্তবায়নের দিকে। সবাই চায় দ্রুত, স্বচ্ছ ও শৃঙ্খলভাবে নবম পে স্কেল কার্যকর হোক, যাতে এই সুখবর বাস্তব জীবনে পুরোপুরি প্রতিফলিত হয়। এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে তা পূরণ করতে পারলেই নবম পে স্কেল ইতিহাসে একটি ইতিবাচক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। নবম পে স্কেলের গেজেট প্রকাশের ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত বাস্তব জীবনের চাপ সামলাতে বড় ভূমিকা রাখবে। দীর্ঘদিনের যে আর্থিক বৈষম্যের অভিযোগ ছিল, নতুন বেতন কাঠামো সেই জায়গাগুলোতে ভারসাম্য আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি একটি সময় উপযোগী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। বেতন বাড়ার পাশাপাশি নিয়মিত ইনক্রিমেন্টের বিষয়টি আরও স্পষ্ট হওয়ায় কর্মীদের মধ্যে স্থিরতা ও নিরাপত্তার অনুভূতি তৈরি হয়েছে। নবম পে স্কেলে ভাতাগুলোর যৌক্তিক সমন্বয় চাকরিজীবীদের মাসিক ব্যয় ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে। এই গ্যাজেট বাস্তবায়নের মাধ্যমে কর্মীর কর্মস্পৃহা বাড়বে বলে মনে করছেন প্রশাসনিক বিশ্লেষকরা। সরকারি সেবার মান উন্নয়নে এর প্রভাব সরাসরি পড়বে এমনটাই আশা সংশ্লিষ্ট মহলের। একই সঙ্গে ভবিষ্যৎ পেনশন কাঠামোর ভিত্তি আরও শক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। নতুন বেতন কাঠামো চাকরিজীবীদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। পরিবারের শিক্ষা ও চিকিৎসা ব্যয় মেটাতে এই পরিবর্তন অনেকের জন্য সুস্থির কারণ হবে। গ্যাজেট প্রকাশের পর মাঠ পর্যায়ে দ্রুত বাস্তবায়নের দাবি উঠতে শুরু করেছে। কর্মচারীরা চাইছেন প্রশাসনিক জটিলতা ছাড়াই এই সিদ্ধান্ত কার্যকর হোক। নবম পে স্কেল বাস্তবায়িত হলে দীর্ঘদিনের হতাশা অনেকটাই কেটে যাবে বলে বিশ্বাস করা হচ্ছে। এই সিদ্ধান্ত কর্মজীবনের প্রতি ইতিবাচক মনোভাব তৈরিতে সহায়ক হবে। সরকারি চাকরির প্রতি তরুণদের আগ্রহ নতুন করে বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। অর্থনৈতিক স্থিতিশীলতার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি একটি আস্থার প্রতিফলন। সরকার ও কর্মচারীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। বাস্তবায়নের প্রতিটি ধাপ সফল হলে এর সুফল দীর্ঘদিন ধরে পাওয়া যাবে।